নমস্কার বন্ধুরা, আমরা বিগত বেশ কয়েকটি এপিসোড ধরে HTML নিয়ে আলোচনা করছি। গত এপিসোডে আমরা শিখেছিলাম আনঅর্ডার্ড লিস্ট, যেটাকে UL দিয়ে লেখা হয়, যেটা HTML এ লেখা হবে বুলেট দিয়ে। এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যেও টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। সেই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে সার্কেল, স্কোয়ার, বুলেটের জায়গায় এগুলো বসিয়ে লেখা যায়। কিভাবে সেগুলি লেখা যাবে আমরা জানব সরাসরি কম্পিউটার থেকে। চলুন আমরা কম্পিউটারে যাই। বিগত এপিসোডে আমরা একটি আনঅর্গানাইজড লিস্ট তৈরি করেছিলাম কতকগুলো ভেজিটেবিলের নাম দিয়ে। আমরা সেই টেবিলেই আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, আমাদের এতে পরিশ্রম কম হবে। সুতরাং আমরা সেই HTML পেজটি ওপেন করছি। আগের এপিসোডে আমরা এটা লিখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করব তিন রকমের: স্কোয়ার, ডিস্ক এবং সার্কেল। আমরা একটা কাজ করি, এটা থাক, আমরা এর নিচে অ্যাট্রিবিউট ব্যবহার করে কতকগুলো কপি করি। তাহলে UL থেকে UL পর্যন্ত এটুকু আমরা কপি করে নিলাম। আমরা এখানে এটা পেস্ট করি এবং এখানে একটু মেরামতির কাজ করি। UL ট্যাগের মধ্যে আমরা এখানে লিখি টাইপ। আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা আগেও শিখেছি এবং টাইপের মধ্যে আমরা লিখি স্কোয়ার, SQUARE, এবং আরও কয়েকটি অ্যাট্রিবিউটের ফাংশন এখানে দেখাই। আমরা আবার কপি করে আরেকটু বসিয়ে দিই, আরেকবার কপি করলাম। আমরা এখানে UL এর মধ্যে এখানে টাইপ অ্যাট্রিবিউট লিখি TYPE, এখানে লিখি সার্কেল CIRCLE, কোটেশন ক্লোজ। আমরা আরেকবার কপি করব এবং এখানে আমরা আরেকবার কপি করে পেস্ট করি এবং এখানে লিখি UL এর মধ্যে ডিস্ক টাইপ ইকুয়াল টু ডিস্ক। তাহলে এখানে চারটে অংশ আমরা তৈরি করলাম। বাকিটুকু তো লেখাই আছে, এটাকে সেভ করি, ফাইল, সেভ। তাহলে এটা আগে যেখানে যে নামে সেভ করা ছিল সেই নামেই সেভ হবে। আমরা আগে সেভ করেছিলাম ভেজিটেবলস নামে, সুতরাং ভেজিটেবল নামে একটি আইকন ডেস্কটপের উপরে ছিল, সেখানেই সেভ হলো। আমরা এবার দেখে নিই কী অবস্থা হলো। বিটরুট, র্যাডিশ, ক্যারট, টমেটো, এটা বুলেট দেওয়া, এটা আমরা আগের দিন দেখেছিলাম। নতুন যে কাজটা করলাম তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার, বুলেটের জায়গায় স্কোয়ার তৈরি হয়েছে, আর সব একই আছে। আমরা এরপরে সার্কেল ব্যবহার করেছিলাম, সুতরাং বুলেটের জায়গায় সার্কেল হয়েছে। আর আমরা ডিস্ক ব্যবহার করেছিলাম, বুলেটের জায়গায় ডিস্ক হয়েছে। ডিস্ক আর বুলেট মোটামুটি একই রকম দেখতে। তাহলে এই হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটের ফাংশন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।